আজ স্বাধীনতা দিবস, কিন্তু এই স্বাধীনতা দিবস পালন করার বিন্দুমাত্র ইচ্ছা হয়তো আমাদের জনগণের মধ্যে আজ নেই। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও এই প্রশ্ন উঠে আসছে যে আদৌ কি মেয়েরা স্বাধীন, মেয়েরা নিরাপদ? একটা হাসপাতালের মতো জায়গা, যেখানে একটা ডক্টরের সাথে নাইট ডিউটি করতে গিয়ে এমন ঘটনা ঘটে গেল, সেখানে যদি একটা পেশেন্ট থাকে, পেশেন্টের বাবা মারাও তাহলে কি চিন্তা ভাবনা করবে এখন? যে আমরা, তারাও তো বাড়িতে পেশেন্ট রেখে শান্তিতে ঘুমাতে পারবে না, যে আমাদের মেয়েদের সাথে এমন ঘটনা ঘটে যাক, তারাও এখন দুশ্চিন্তায় থাকবে। তো সেখানকার সিকিউরিটি ব্যবস্থা তাহলে কেমন ছিল? আর এই যে প্রশ্ন উঠে আসছে একটা, যে যাকে দোষী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, সে কি আদৌ দোষী? কারণ সে দোষটা করে নিশ্চয়ই ওখানে বসে থাকবে না পুলিশ আসার অপেক্ষায়। নিশ্চয়ই যারা অপরাধী আছে তাদের ধামাচাপা দেওয়ার জন্য একজনকে অপরাধী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এটাই বিচার চাইছি, এটাই জাস্টিস চাইছি যে আসল অপরাধী ধরা পড়ুক। আর মেয়েরা যে কাল রাতে রাত দখল করাতে নেমেছিল, আমি তো একটা কথাই বলবো যে এই রাত দখল যেন শুধু একদিনের জন্য নয়, সারা দিনের জন্য, সারা জীবনের জন্য হয়, যে মেয়েরা রাত দখল করতে পারে, মেয়েরা নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আর যে আসল দোষী, তাকে ধরার পরে তাকে ফাঁসি না দিয়ে জনগণের হাতে তুলে দেওয়া হোক, সাথে জনগণরা যে নির্মমভাবে ডক্টরকে হত্যা করা হয়েছে সেইভাবে ওই দোষীদের মেরে ফেলতে পারে, যাতে পরবর্তীকালে কেউ এমন করার আগে 10 বার চিন্তা করে যে তার পরিণতি কেমন হতে পারে। ফাঁসি দেওয়াটাই একটা উপায় নয়, তাদের নির্মমভাবে মেরে ফেলা, জনগণের হাতে তুলে দেওয়াই হচ্ছে সবথেকে বড় কথা। কেউ যাতে পরবর্তীকালে এমন অপরাধ করার আগে 10 বার চিন্তা ভাবনা করে যে তার পরিণতি এমন হয়ে সে যেন পিছিয়ে আসতে পারে, যে না, এই ঘটনা ঘটানো উচিত নয়, আমার পরিণতিও তো এমন হতে পারে। আর যেসব বড় বড় বুদ্ধিজীবীরা আজ মুখ বন্ধ করে বসে আছেন, কিছুদিন আগে সিনেমা শুটিং বন্ধ থাকার জন্য তারা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, নানান কথা বলছিলেন, আজ তারা মুখ বন্ধ কেন? তাদের যদি বাড়ির লোকের সঙ্গে এমন ঘটনা হতো, তারাও কি মুখ চুপ করে বসে থাকতো? তো আমরা এই জাস্টিসটা, এই যে মিছিলটা যতদিন না সঠিক বিচার পাচ্ছি, আমরা চালিয়ে যাব, আমাদের থামলে হবে না। জাস্টিস ফর আরজি কর।